মনে রাখা ভালো হবে, পাপের জগতে তিনটা পাপ আছে, যে পাপের ফলাফল হলো তাকে হত্যা করতে হবে। তবে দুইটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যায়, একটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যাবে না। পৃথিবীর কোনো পথই নাই তাকে বাঁচানোর। এক, কেউ যদি বলে কোরআন মাজিদ আমি মানি না, এটা একটা পাপ, তাহলে তার বিচার হলো সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে। তো সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে নিয়ে যেতেই ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না, কিন্তু অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে। দুই, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে শরীয়ত নীতি হলো সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, যার নাম কেসাস, বদলা। তো এখন ঠিকই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে নিহত হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার বাপ মা এসে চিল্লাচিল্লি শুরু করেছে, না 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 না, আমরা কেসাস নিব না, কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম। তখন ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচানো যেতে পারে। তাকে যদি সত্যি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে জাতির সামনে ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা হবে না, শাস্তি দিতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তিনি নিজে থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি, তার বাস্তবতা দেখাচ্ছি, তিনি ক্ষমতা দেখালেন না। সঙ্গী সাথী, তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন তাই করলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহাত দামালো, যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন মাহলে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাগে তাবাত এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। বড় থেকে বড় পাপী যদি এইভাবে ক্ষমা চায় তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ। আবার বলছেন মদিনার সব পাপীকে যদি এর তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি নিজে জানাজা করলেন, কিন্তু তিনি তাকে ফাঁসির মঞ্চ থেকে হত্যা থেকে বাঁচালেন না, বাঁচাতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, বিচারের মাঠে যা বলবেন তাই হবে। এত বড় সম্মানী মানুষ আল্লাহ কাউকে আর সৃষ্টি করেননি। জান্নাতে সর্বপ্রথম তিনি ঢুকবেন, যে ঘরে ঢুকবেন সেই ঘর তৈরি করার পরে ভিতরে একজন ফেরেশতা দাঁড় করে রেখেছেন, যেদিন তৈরি করেছেন। ভিতর থেকে বাহির থেকে কেউ যদি নক করে তাহলে উনি বলবেন কে, যদি নককারী বলেন আমি মোহাম্মদ তাহলে খোলা হবে, তাছাড়া খোলা হবে না। নক করার পরে যখন খোলা হবে তখন আপনি কি মোহাম্মদ, বলে জি আমি মোহাম্মদ, আপনার জন্য আমাকে প্রস্তুত করা হয়েছে। ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্মানী মানুষ। কিন্তু বুঝতে পারলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, ঘোষণাও দিলেন, সেটা জানাজাও করলেন, কাফন দাফনও করলেন, কিন্তু শাস্তি মাফ করতে পারলেন না। সব জায়গাতে তিনি দাবি পূরণ করেন না। এখন বলছেন কেউ যদি মুখ কন্ট্রোল করতে পারে, জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সবার পাপ ওজন হবে না। যারা মুসলিম পুরুষ নারী আকীদা ঠিক আছে তাদেরই পাপ নেকি ওজন হবে, এ কথাই ঠিক। মহান আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাদির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে বিচারের মাঠে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত, থাকার জায়গা।
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নাম কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। বলছিলাম মুমিন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে, নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেইটা হলো সদাচরণ। আজকের আলোচনা সদাচরণ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, তবে তার নেকি সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। হ্যাঁ, সিয়াম খুব দামি ইবাদত, এ কথাই ঠিক, কিন্তু আপনার মা মারা গেছে, ওই সিয়াম তার কোনো উপকার করতে পারবে না। হজ একটা বড় ইবাদত, এ কথাই ঠিক, আপনি করলেন কিন্তু আপনার মায়ের কবরে কোনো উপকার আসবে না। কোরআন মাজিদ আপনি পড়ছেন, অক্ষর প্রতি 10 নেকি হবে, এ কথাই ঠিক, কোরআন মাজিদ পড়ে আপনার মায়ের কবরে আপনি নেকি বক্সাতে পারবেন না, ওটা প্রতারণা মাত্র। তারপরেও খুলনা বলে কোনো কথা নেই, ও তো আর বুঝে না যে আমার মায়ের কবরে নেকি দেওয়া যাবে কি না। হিফজখানা থেকে 15-20টা ছেলে ডেকে নিয়ে এসেছে, ওরা বলছে যে আমরা 1 ঘন্টায় 30 পারা কোরআন মাজিদ পড়ে দেব। তো বসে কি বলেছে, খানিক পরে উঠে চলে যাচ্ছে, পড়া হয়ে গেছে জি। ওরা এখন আপসে গল্প করছে, তুই কতটুকু পড়েছিস? আমি এই 2 পৃষ্ঠা পড়েছি। তুই কতটুকু? আমি পড়িনি, এমনি মাথা ঝোঁকাচ্ছিলাম। এর নাম হিফজখানা। হিফজখানা পৃথকভাবে খুলতে পাবেন না, কোরআন হাদিসের শিক্ষা যেখানে আছে সেখানে হিফজখানা খুলবেন। হিফজখানা খোলা মানে হলো এই মানুষের ছেলে মেয়ের হাঁটুর উপরে মেরে হাঁটুর মালা ফাটিয়ে দেওয়া, অকেজো করে দেওয়া। ও এখানে একটা বড় মাথায় টুপি দিবে, উপরে একটা রুমাল দিবে, আর মানুষের বাড়ি দাওয়াত খেয়ে যাবে। ধর্ম এটা নয়, ধর্ম শক্তিশালী নীতি, একটা ভিন্ন নীতি। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। ইসলামী একটা ধর্ম যেটা পীর দিয়ে চলে না, ইসলামী একটা ধর্ম যেটা বুজুর্গানের দিন দিয়ে চলে না, ইসলামী একটা ধর্ম যেটা কোনো মানুষ দিয়ে চলে না, ইসলামী একটা ধর্ম যেটা উমারের কথা দিয়ে চলে না। পৃথিবীতে একটা শক্তিশালী ঈমানওয়ালা মানুষ উমার। আল্লাহ রাসূল বলছেন, উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, শয়তান হাঁটে না। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, দেখো দেখো দেখো, ওই যে একটা পাগলি নাচছে, সব ছেলে মেয়ে তার পিছনে ছুটাছুটি করছে। তো আমিও দৌড়িয়ে গেলাম, তা আমি তার কাঁধের উপরে মুখ রেখে ওদের দেখছি যে কে কি ছোটাছুটি করছে, আর ওই মেয়েটা পাগলি নাচছে। তো একটু পরে আমাকে বলছে, হয়েছে তোমার দেখা হয়েছে? আমি এখন মনে করছি দেখি আমি কতক্ষণ তিনি আমার উপরে বিরক্ত হন। আমি বলবো খালি না, আর উনি বলবেন একটু পরে, হয়েছে দেখা হয়েছে? আমি বলবো না। কেন বলবো? যে উনি আমাকে কেমন ভালোবাসেন তার শেষ সীমা দেখবো আমি। বুঝতে পারেননি কথা মনে হয়? তা আমি এইভাবে আছি, আমি দাঁড়িয়ে আছি পিছনে, আমি বলছি হয়নি, দেখা হয়নি, আরো দেখবো আরো দেখবো। ইতিমধ্যে উমার আসছেন। যেমন উমার এসেছেন, এই যে ছেলে মেয়েগুলো কে যে ছিটকে কোন দিকে দৌড়িয়ে পালালো। আল্লাহ রাসূল বলছেন, দেখো আয়েশা, আরে ছেলে মেয়ে পালাচ্ছে, যে শয়তানও পালাচ্ছে, যে শয়তান পালাচ্ছে। এর নাম উমার। উমারের কোনো কথা শরীয়তে চলবে না, তার নাম ইসলাম। একটাই মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালোবাসা শুধু এখানেই থাকতে হবে। ভালোবাসা মুখে চুমা দিলেন, বুকে চুমা দিলেন, হাতে চুমা দিলেন, এর নাম ভালোবাসা নয়। অক্ষর প্রতি 10 নেকি হয়, এ কথাই ঠিক। মাওলানা সাহেবকে কোরআন মাজিদ পড়িয়ে নেকি বক্সিয়ে দেওয়া যাবে, এ কথা মিথ্যা।
কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়, কোথায় ঠিক। সারা দিন রাত যদি আপনি কোরআন মাজিদ পড়েন তাহলে আপনি আপনার মায়ের কবরের উপকার করতে পারবেন না। যদি আপনি বলেন এই মাদ্রাসায় এসে যে 5000 টাকা থাকলো, এটা আমার মার নামে, আপনি টাকাটা ভালো কাজে লাগায়েন, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, যেটা মানুষ বুঝতে পারে না। মধ্যেখানে সদাচরণের কথা আরেকটা ঢুকিয়ে নি, তারপরে এখানে আসছে, নইলে আমার কথার সাথে মিল খায় না। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাসাই আলাল আরমেলা আসাই আলাল আরমেলা আল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াসাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াকতুর। কেউ যদি অসহায় মানুষকে খেতে দেয়, কেউ যদি বিধবার দেখাশোনা করে, বিধবা মহিলার, তাহলে এক কাজে 3 নেকি। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হবে। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হবে। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে। অসহায় মানুষকে খেতে দিলে তত নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। যার জন্য বলা আছে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, আর আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে। খুলনায় বাড়ি হলে কি হবে? আপনার বাপ যখন বসবাস করতো তখন গ্রামে মসজিদ থেকে বের হওয়ার সময় এশারাতের সময় দেখতো মসজিদে ডান, কে আপনি? মুরব্বী মানুষ, কে আপনি? বলে আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায়? ভাঙা। খেয়েছেন না খায়নি? আচ্ছা চলেন আমার সাথে চলেন। তো আপনার বাপ নিয়ে চলে গেছে, আপনারা আছেন 10 জন, আপনার বাপ মা আছে 12 জন, 2 জন কিষান কামলা আছে 14 জন। এতগুলির ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সবকিছু রেডি। আপনি ধর 10টার সময় একজন মেহমান নিয়ে গেছেন, আপনার স্ত্রী এমন নাক সিটকানি, হ্যাঁ তুমি ফাজলামি করো, মানুষজন নিয়ে আসো রাতে না বলে, আপনি তার সাহস করবেন না। পরের দিন চুপচাপ কাপুরুষের মতো মসজিদ থেকে বের হয়ে চলে যাবেন, বলতে পারবেন না যে কেটা মেহমান আছে। ধমক খেয়েছেন যে আগের দিন। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এটাই জরুরি। ফকির মিসকিনকে খেতে দিতে হবে, এটা জরুরি, আপনি বাধ্য, এটাই জরুরি। বউ প্রয়োজনে তালাক দিতে হবে, আমি তালাক দিতে বলিনি, এটা আমার পরামর্শ। ওকে 7 বার রান্না করতে হবে, এই কথাই ঠিক। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 1 কেজি চাউল রান্না করতে হবে। সারাদিন ছেলে মেয়ে খাবে, ফকির মিসকিন খাবে, সন্ধ্যার সময় গরুতে খাবে, রাতে ঘরের উপরে পাখিতে খাবে। কিন্তু 150 চাউল রান্না করে দুপুর হলে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে তাকে বিদায় করে দিতে হবে, এই নীতি বাতিল। অসহায় মানুষকে খেতে দিলে 3টা নেকি হয়। 1, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, তো কোরআন তেলাওয়াত করা, দান করা খুব বড় ইবাদত, কিন্তু নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি নয়। নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ। নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিদানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদমের ছেলে মেয়ের, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা হলো সদাচরণ। দল পার্টি করলে সদাচরণ টিকবে না। পাশে দোকানে আপনার বেশি কিনা বেচা হচ্ছে, আর একজনের হচ্ছে না, তখনও সদাচরণ টিকানো খুব কঠিন। আপনি বসে আছেন, তার দোকানে 4-5টা লোক এসে কাপড় নিয়ে চলে গেল, তা আপনার দোকানে একটু পরে এসেছে, তখন আপনি বলছেন ওখানে অত যান কেন? জানেন না 20 টাকাটা 10 টাকা, 10 টাকাটা 20 টাকা ধরে? আপনি সদাচরণে হেরে গেছেন। 4টা জিনিস মনে রাখেন জীবনে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4,
আড্ডা না পিটা, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। আজ থেকে নেই, চিরদিনের জন্য হারাম। আপনার যদি প্রয়োজন থাকে বসে কথা বলে উঠে যাবেন। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, লবণ আছে? আছে। 1 কেজি দেন তো। 1 কেজি দাও। মরিচ আছে? আছে। 100 দাও। মরিচ আর লবণ কিনা হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে 1 মিনিট দেরি করতে পারবেন না। যদি দেরি করেন, কারো যদি বদনাম হয় আর আপনি বলেন ঠিকই বলেছেন আসলেই খারাপও, তো ঠিকই বলেছেন আসলেই খারাপও, এটা এখন 1 পাল্লায় দেন আর আপনার পুরো জীবনের নেকি 1 পাল্লায় দেন, দেখেন কি হয়। ঠিকই বলেছেন ওটা ভারী হবে। আপনার অজান্তে এরকম পাপ, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন মুখ কন্ট্রোল করো। একদিন আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথে বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসার নারা, পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলেছে না, এই জিভাটা ধরে না বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। খুব সাবধান। সবচেয়ে ভারী নেকি সদাচরণ। এরপরে আর একটা ভারী নেকি আছে। 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমাতানে, 2টি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে একেবারেই হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় খুব ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমা, এই জিকির, এই তাসবিহ দাঁড়ি পাল্লায় ভারী, সবচেয়ে ভারী সদাচরণ। তারপরে এইটা সব নেকি ওজন হবে, হজের নেকি ওজন হবে, দানের নেকি ওজন হবে, তাসবিহ তাহলিলের নেকি ওজন হবে। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ। ভালো কথা যার, সদাচরণ তার, ভালো কর্ম যার, সদাচরণ তার। খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাতে, রিক্সায় উঠে থাকে দেখিয়েন, রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালাটার আর একজনের সাথে রিক্সা বেঁধে গেছে, এই যে লেগে গেল, একবার যা ইচ্ছা তাই বলে নিল, তো যে বলেছে ওরই রিক্সা আর একজনের সাথে বেঁধেছে। 1 মিনিট পরে তোমাকে আবার আর একজন বলছে। এদের কাছে সদাচরণ নেই। বাসে উঠে কাজ করে যারা, লেনদেন করে, ওদের কাছে সদাচরণ নেই। দল করে যারা, তাদের কাছে সদাচরণ টিকবে না। 1 মিনিট। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহিবুল মিসকে ও নাফিকিল কিরে, কারো যদি বন্ধু হয় আতরওয়ালা, কারো যদি বন্ধু হয় কামার কর্মকার, আতর যদি হয়, আতরওয়ালা যদি বন্ধু হয়, তাহলে তার তমিন হোক, কখনো তুমি তার আতর কিনে নিবে, আতর তোমাকে না হয় এমনিতেই দিবে, রিহান খাবিসা, নইলে পাশে থাকলে গন্ধ পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, সেই কথা তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থাকলে আতরের গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থাকলে কখনো আগুন এসে কাপড় জ্বলে যেতে পারে, অন্যথায় তার যদি মিনহর রিহা খাবিসা, তুমি তার কাছে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, সেই ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা, খারাপ হতেই হবে। আপনি দেখুন
খুলনার একটা কথা, ওরা দুই বোন, খুব আপোষে ভালোবাসা। ওরা জন্ম নিয়েছে যমজ অবস্থায়, দেখতো সুন্দরী, মেধাও ভালো, চালচলনও ভালো। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। পেশাব করতে যদি একজন যায় আর একজনকে খুঁজে, ও কোথায়। তারপরে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। ওরা এখন আর কথা বলে না, ওরা এখন আর কথা বলে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি দোকানে আড্ডা পিটিয়েন না, আপনি আমার অনুরোধ রক্ষা করেন। জীবনে 4টে জিনিস মূল্যায়ন করবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কিছুই যদি না পারি, 24 ঘন্টায় একবার না একবার সূরা ইখলাস 3 বার পড়বো, দিয়ে আল্লাহকে বলবো আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত এটা আমি বলে রাখবো তাকে, নইলে বিচারের মাঠে কোরআন আমার বিপক্ষে চলে যাবে, তখন আমি টিকতে পারবো না। কয়েকটা জিনিস পক্ষে বিপক্ষে কথা বলবে, তার একটা হলো কোরআন, তার একটা হলো শ্যাম রোজা, তার একটা হলো কালো পাথর হাজরে আসওয়াদ হজ করতে গিয়ে, আর একটা হলো আপনার আঙ্গুল তাসবি গণনা। ভুলেও কখনো তাসবি দানা তাসবি গণনা করবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমার ভুল হয় যে মরা পর্যন্ত একদিনও যদি ঠিক না হয় আঙ্গুলে গুনতে, তবু নাকি হবে। তাসবি দানায় তাসবি গণনা করলে তাসবি তো কথা বলবে না, অথচ আপনার হাতে আছে 1000 দানার তাসবি, মানে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম ইরাক থেকে ইরানে গেছে, ইরান থেকে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে, যা ছিল তার চেয়ে বিপরীত হয়ে গেছে। এটা আবার খুলনা নোয়াখালীর কাছাকাছি, এটা আবার খুলনা ফরিদপুরের কাছাকাছি। মানে শিরক বেদাত হলো নেকির কাজ, শিরক নেকির কাজ, বিদাত নেকির কাজ। গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে, কেন স্যান্ডেল বাঁধা আছে? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। বারবার কন্ট্রাক্টর বলছে, কন্ট্রাক্টরকে ড্রাইভার বলছে যে কবর পেলে 10টা টাকা দিও, মাজার পেলে 10টা টাকা দিও। তার মানে ড্রাইভারের মাথায় কাজ করছে, মাজারে 10টা টাকা দিলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। শিরক নেকির কাজ তার ধারণায়, বিদাত নেকির কাজ তার ধারণায়। এই দুটা নেকির কাজে দুইজনকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। তাদের নিয়ম নীতিকে উল্টে দেওয়া হয়, তখন এতে তারা কষ্ট পায়। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন আমাকে আদমের ছেলেরা কষ্ট দেয়। আরে আপনি সত্তা সৃষ্টিকর্তা, আপনাকে আদমের ছেলে কষ্ট দেয় মানে? ওরা বাতাসকে গালি দেয়, বাতাস তো আমি। ওরা যুগকে গালি দেয়, যুগ তো আমি। ওরা খুব বৃষ্টি হলে বৃষ্টির উপরে মন খারাপ করে, অথচ বৃষ্টি আমি, আমার আদেশে বৃষ্টি চলে। আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয়, আমাকে গালি দেয়, আমি তাদের সব গালি উপেক্ষা করে যাই। বিচার একদিন করব, প্রতিদিন বিচার করব না। সম্মানিত দিনী ভাই বোন, যখন আপনি এরকম বৈঠকে বসবেন তখন আপনার সদাচরণ টিকবে না। সদাচরণ, মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছে। আপনার আচরণটা নরম, আপনার স্বভাবটা নরম, এটা আল্লাহর একটা দয়া। শোনেন, আল্লাহ বলছেন লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, যদি আপনি একটু কঠোর স্বভাবের হতেন, মানুষকে যদি আপনি এড়িয়ে চলতেন, যদি আপনি মেজাজ দেখিয়ে চলতেন, লানফাযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ বসতো না। লাঠি দেখে একদিন চলে, প্রতিদিন চলে না। আর লাঠি দেখে বললে চলে যাবে যখন তখন আপনাকে পাল্টা গালি দিবে, আপনি যখন যাবেন। তো এক সদাচরণ, এক ফাফু আনহুম, মানুষকে আপনি মাফ করুন। অন্যায় করেছে করেছে, আপনি মাফ করুন। 2 ওয়াস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে মারতে চেয়ে পাপ করেছে, এর জন্য আপনি পাল্টা আমার কাছে ওদের জন্য ক্ষমা চান। যখন সিলেটে দুর্ঘটনা ঘটলো,
তখন ওই এসপি বলছেন আমাকে, থানার ওসি বলছেন মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করবেন। আমি বলছি আমি তো মামলাই করব না, আমি সিগনেচার করব কেন? আমি এর সাথে একমত নই। আমার জীবনে আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর দিইনি। যখন মোবাইল আমাকে খুব খুব বেশি গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি পাল্টা রিং দিতে বলি, ভাইজান মনে করলাম যে আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আপনার গালি দেওয়া মনে হয় শেষ হয়নি, তো যদি বাকি থাকে বাকিটুকু দিয়ে নেন। আমি কোনোদিন কারো উত্তর দিই না। যেখানে যাই মাঝে মধ্যে ওই স্টেজ থেকে নামলে এসে আমার হাত ধরে ক্ষমা চাই যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে না বুঝে অনেক গালি দিয়েছে, আমাকে মাফ করেন। যেখানে যাই প্রায় দেখি এরকম। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আমি কোন মাওলানা সাহেবের পাল্টা কথা বলে কোন লোকের পাল্টা উত্তর দিয়ে বাঁচতে রাজি নই। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আমি এর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি, সেটাই হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফে বর্তমান প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সামনে জানুয়ারি থেকে 2 জন শিক্ষক আসবেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইনশাআল্লাহ। ইন্ডিয়ার বড় বড় শিক্ষক আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 1 লক্ষ। প্রতি মাসে জামিয়া সালাফে বেতন লাগে 32 লক্ষ। এক মাসে জামিয়া সালাফে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। কিভাবে হয় সেটা খুলনার লোক জানে না। আমি যে 10 টাকাও দিইনি, তা আমি না দিই কেউ দেয়। এটাই জামিয়া সালাফে, যেটা বিদেশি পয়সা দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা কোনো ব্যক্তি দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা কমিটির লোক দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা সৈন্যের উপরে আছে, যেখানে 410 জন এতিম আছে, 500 অসহায় ছেলে মেয়ে আছে, যেখানে প্রত্যেক দিন বিকালে 50,000 থেকে 1 লক্ষ টাকা কাজের বিল আছে লেবার মিস্ত্রি, যেখানে 100 শতক জমি কিনা হয়। যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা, যেটা সেটা প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় অংশই কিনা। তাতে 20 থেকে 22 বিঘা জমি হলো মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। একদিন দেখতে যাওয়া উচিত। 21 নম্বর সেক্টরের সাথে লাগা। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। আমি এই জামিয়া সালাফের কিছু নিয়ম চালু করেছি। জামিয়া সালাফে এমন একটি প্রতিষ্ঠান, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার শিক্ষক মন্ডলী বৈঠকে বসে, অফিসে বসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। আমি যদি বুঝতে পারি উনি কোনো দল সংগঠন করেন, সেটা নবীর দল হলেও ওটা নবীর দল নয়। একজন যখন আর একজনের বিরুদ্ধে যায় তখন ওটা নবীর দল হয় না, ওটা একটা মিথ্যা কথা। আমি যদি বুঝতে পারি যে দল সংগঠন করে, সে এখানে চাকরি করতে পাবে না, সে এখানে ছাত্র হিসেবে থাকতে পাবে না, তার নাম জামিয়া সালাফিয়া। খালি থাকতে হবে, পুরো মাথাটা জেহেনটাকে খালি রাখতে হবে, কারো বিরুদ্ধে মুখ খোলা যাবে না। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না। তুমি এসেছো, চাকরি করো, তোমার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করা আছে, বউ নিয়ে থাকো, ভালো করে পড়াশোনা করো, ছেলেকে পড়াশোনা করাও, মুখ খুলতে পারবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইবাদত বন্দি করো, ছেলে মেয়েকে পড়াও, বাড়ি যাও। রূপগঞ্জে যেটা আছে 34 জন শিক্ষক থাকতে পারে পরিবার নিয়ে, বিশাল একটা বিল্ডিং করা আছে শিক্ষকের জন্য। এটাই জামিয়া সালাফিয়া, যেটা শুধু পাহারাদার দিয়ে চলে না, রিসিপশন দিয়ে চলে। আপনি সহজে ভেতরে ঢুকতে পারবেন না, আপনার পরিচয় আপনাকে লিখে দিতে হবে, তার নাম জামিয়া সালাফিয়া। কেন এই কথা আসলো? হিংসা মুক্ত, বদনাম মুক্ত থাকতে হবে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কারো বদনাম নিয়ে, কারোর ব্যক্তি নিয়ে কথা বলিনি, কোনো দল নিয়ে কথা বলিনি, কোনো সরকার নিয়ে কথা বলিনি। এই পাতা আমি পড়ি না।
মহান আল্লাহ বলেন, জাদেলহুম বিল্লাতি হে আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন, ও যা বলেছে তার চেয়ে ভালো দিবেন। ভালো দেওয়া খুব কঠিন। আমার গায়ে রক্ত নেই, আমার বাপের অর্থ সম্পদ নেই, আমি তার চেয়ে ভালো উত্তর দিব মানে? ও যদি আমাকে শালা বলে থাকে, পাল্টা খুলনার ভাষা যে আরো 10টা বলার জন্য যা লাগে সেটাই করব। দাম্ভিকতা দেখিয়ে একদিন বাঁচতে রাজি নই আমি, ক্ষমতা দেখে একদিন বাঁচতে রাজি নই, দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করে 1 মিনিট বাঁচতে রাজি নই। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে কাজে আমার একদিন মরণ চলে আসবে, কথাই ঠিক। ওই সময় আমি এভাবে বুঝাতে অক্ষম হব আমি এটা চাই না। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, এটাই উচিত। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেটা উত্তর দিবেন সেটা ওর চেয়ে উত্তম হতে হবে। ইদফা বিল্লাতি হে আহসান, ওর চেয়ে সুন্দরটা বলেন আপনি উত্তরে, তাহলে ওর মাঝে আপনার মাঝে যে শত্রুতা আছে সেইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তবে সাধারণ মানুষের সহজ, আলেম ওলামার একটু কঠিন। আলেম ওলামারা ধর্ম বুঝে তো, শয়তান এখানে বেশি কাজ করে। সারা পৃথিবীতে যত হিন্দু আছে শয়তানের এখানে কোনো কাজ নাই। 1 মিনিট মধ্যে একটা কথা বলি, তারপরে এটা বলছি। শয়তানের একটা দাবি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, একদা শয়তান বলছে আল্লাহকে, ওয়া ইজ্জাতিকা, তোমার সম্মানের কসম, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক। শয়তানের কথা, হে আমার প্রতিপালক, শয়তান বলছে আল্লাহকে, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম, লা জালুবি ইবনা আদম মাদামা তারুম ফিআসাদিহিম, সর্বদা আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস আছে। ওর দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ওকে আমি পাপ করাবই 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 যে কোনো মূল্যে। ও তাহাজ্জুদ পড়তে উঠেছে, ও তো বয়স তার 70, তাহাজ্জুদ পড়তে উঠেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, উঠে দোয়া পড়ে, আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদ পড়েছে, ওযু করেছে, মাথায় টুপি দিয়েছে, একটা হাত বাঁধতে যাবে। তো মনে পড়লো দেখি এখন একটু খবর কি হচ্ছে, টিভিটা চালু করতে একবারে টিভি ভর্তি বিশাল ল্যাংটা বেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। ও তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাই, ওকে এশার সালাত আদায় করার পরে দোকানের সামনে টুপি মাথা দিয়ে বসে রাখবো। দেখেন না কতজন বসে আছে। আর ওই ল্যাংটা মেয়ে নাচবে, আর ও কি করবে? টুপি মাথায় দিয়ে দোকানের সামনে বসে থাকবে। ও তখন খালি তালি মারে। ওকে তো আমরা দেখতে পাই না, ওকে দেখতে হলে থেঁতলে দিতাম। ওর তাকদীর, ওর ক্ষমতা আল্লাহর কাছে নিয়ে নিয়েছে। বলছে তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত ওর দেহে শ্বাস আছে ওকে আমি পাপী করবই 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 যে কোনো মূল্যে। রাতে ঘুমাতে যাবে তখন ল্যাংটা মেয়ে দেখবে মোবাইলে, মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম হলেছ নিশা। পায়খানা ঘরে তো মোবাইল চালাচ্ছে, পায়খানায় বসে, আসলেই নিশা। মেয়ে মানুষ তাহাজ্জুদ পড়ে, বোরখা পরে থাকে, কেউ যখন থাকে না তখন মোবাইলে প্রেমের গল্প করে। অবাক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আমার জীবনে বড় ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো আমার জীবনে বড় ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ আমি বলে যাচ্ছি তোমরা মনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। গোসলখানাতে ভালো ছেলে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোসলখানায় পাপ করছে। কেউ পাশে নাই, পাপে আছে। শয়তান রগের ভিতরে ভিতরে আছে, রক্তের সাথে সাথে আছে। ওর জেদ, ও আপনাকে বিপাকে ফেলবেই ফেলবেই ফেলবেই। তাই আমি বলেছিলাম, আপনি তো বললেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তো মেয়েটার সাথে কথা বলতে চাইনি, এরপরে আপনি মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছেন।
এখন আপনি আবার মোবাইলটা ধীরে 10 মিনিট পরে হাতে নিলেন, যেমন হাতে নেবেন তেমন মোবাইলটা একবারে ফেলে দিয়ে ল্যাপটা সরিয়ে দিয়ে লাফ দিয়ে উঠে বললো তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, মানে শয়তানকে আপনি বলছেন, দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আবার উজু করে 2 রাকাত সালাত আদায় করে ঘুমাবেন। ও খুব শক্তিশালী সদস্য। এবার পরের বাক্য শোনে, পরের বাক্যে আল্লাহ বললেন না শয়তান আমি সেটা দেখব, এই কথা বললেন না। পরের বাক্যে বলছেন, ওকে ক্ষমতা দেখাচ্ছেন আল্লাহ, ওয়াইজ্জাতি ও জালালি ওয়াইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দিব। তাহলে মানে আমার ভিতরে চাওয়া কাজটা থেকে গেল। এমনি আর আল্লাহ বললেন না যে ঠিক আছে আমি দেখব। আল্লাহ কি বললেন যে আমি দেখব? না, বললেন যে ও যতবার তোমাকে ভুল পথে নিয়ে যাবে তুমি আমাকে ততবার বলো যে আমার ভুল হয়েছে, আমি ততবার তোমাকে কি করব? ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা না করলে আমি টিকতে পারবো না, আমার সদাচরণে টিকবে না। সদাচরণ খুব কঠিন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফ ইউরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা, জান্নাতে কতগুলি এত দামি দামি উন্নত মানের ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবীগণ বলছেন লিমান হাজেহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বললেন লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে সেই পাবে। 1 নম্বরে ওটা আসলো, যার সদাচরণ আছে সেই পাবে। 2 আতামাত্ত আমা, ফকির মিসকিনি যে খাওয়ালো সে পাবে। 3 ওয়াদামা সিয়ামা, নফল সিয়াম থাকে যে সে পাবে। 4 ওয়াসাল্লা বিল্লাহি আলা নাসিয়াম, মানুষ যখন ঘুমিয়ে সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে সে পাবে। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ভিন্ন জিনিস। সদাচরণ চলাতে উঠাতে বসাতে হয়। আপনি অটোতে বসে আছেন, অটোতে একটা লোক এখন উঠেছে, উঠতে খেয়াল করেনি ব্যাগটা আপনার মাথাতে লেগে গেছে, তখন আপনি চট করে বললেন কপালে চোখ নাই, হিসাব করতে পারো না। আপনার সাথে তার কি শত্রুতা ছিল বলেন তো দেখি? কোনো শত্রুতা ছিল? আপনি কেন বলতে পারলেন না আচ্ছা ঠিক আছে তুমি মনে কিছু করো না, বস বস বস, এই কথা আপনি কেন বলতে পারলেন না? চট করে আপনি বললেন কেন যে কপালে চোখ নাই, হিসাব পাও না গাড়িতে ওঠার সময়তে, বুদ্ধি হয় না তোমার, এতখানি কথা কেন? আপনি কি রিক্সাওয়ালা নাকি? আপনি একজন আলেম মানুষ, আপনি একজন ধনী মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্রতি বছর উমরাতে যান, উমরাতে না গিয়ে টাকা ফকিরকে দিতে হবে, এই প্রতিষ্ঠানে দিবেন, নাহলে জামিয়া সালাফিয়া দিবেন, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান। 300 শিক্ষক শিক্ষিকা, খালি 300 জন শিক্ষক শিক্ষিকা, সেখানে 10 টাকা দিবেন। উমরা করে আসলেন প্রতি রমজানে, ভালো কথা, ফকিরটা দরজা দাঁড়িয়েছিল, চট করে কোনো বল সর সর সর, ভিক্ষা চাওয়ার সময় পাইস না, এখানে সে রাস্তা ঘেরে আসিস, সর। এর নাম সদাচরণ? এক ফকির বিদায় করাতেই সব হারিয়ে যাবে। ও তুমি আচ্ছা তুমি একটু সরো, ওখানে বসো, কি চাচ্ছ তুমি? আমি একটু খেতে চেয়েছি। আচ্ছা বসো, তুমি বসো। এই এই খালেদার আম্মা, ওই যে ও ফকির ভিক্ষা চাচ্ছে, খেতে চেয়েছে, ওকে একটু খেতে দাও, বিদায় করে দাও। আপনি এখন ঢোকার সময়তে বলছেন সর সর, জায়গা পেস না, এখানে রাস্তা ঘেরে বসে আছিস। আপনার মার যদি 80 বছর বয়স হয়, ও যদি বিছানায় শুয়ে থাকে, আর আপনার যদি এর চিৎকার শুনতে পাই, তাহলে আপনার মা বিছান থেকে বলবে থাক বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না, ও একটু খেতে চাচ্ছে, খেতে দিলি চলে যাবে। আপনার মা এই কথা বলবে এখনো, আর আপনি ঢোকার সময়তে এই কথা বলছেন। শিক্ষা আপনাকে মানুষ করতে পারেনি, শিক্ষা আপনাকে ওই ডাক্তারের মতো করেছে। কোন ডাক্তার? খুলনা শহরে বাড়ি, খুব বড় ডাক্তার, ভালো ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, বেতন 3 লক্ষ টাকা। তো সেদিন বাড়িতে আসলো, এই পাড়াতেই বাড়ি, তো দেখলাম ডাক্তার সাহেব
আমার উকিল সাহেব আবার সেটা যেন না মনে করেন। তো ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন, দেখলাম পরনে গায়ে গলায় টাই আছে, আপনার প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই সময়ে নামলেন এইভাবে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে ওই ছেলের মেয়ে গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নাই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলো টাকাটা লাভ না লস? লস। ওকে তুমি খোঁজ নিয়ে দেখো, 3 লক্ষ টাকা বেতন পায় পিজিতে। ও যখন প্রেসক্রিপশন লেখে তখন ও জানে যে এই কোম্পানির ওষুধ ভালো নয়, কিন্তু ওই কোম্পানি তাকে টাকা দিয়েছে। ওর জানা সত্ত্বেও এই ওষুধ লিখেছে, এর চেয়ে ভালো ওষুধ সে জানে। তাহলে বলো এর কাছে কি সদাচরণ আছে? সদাচরণ এর নয়, ওর বাপ মারও নয়। ওর বাপ মা বুঝতে পারে না ছেলে মেয়ে কাকে বলে। 1 মিনিট, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন থামেন। কথা বলছো নাকি তুমি? আমি ঢাকা থেকে এসেছি তোমার জন্যই। তুমি আমার দিনী বোন, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি এখানে এসে গল্প করবে এটা আমি চাইনি। আপনি আমার দিনী ভাই, আমি কথা বলবো, আপনি রাস্তাঘাটে চলাচল করবেন, চা খাবেন, এত নোংরা কাজ আমি পছন্দ করি না। আর আমরা আব্দুল্লাহ বিন ফজল নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব ভোর পর্যন্ত। কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, এটাই ঠিক। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শোনেন, মহিলা মানুষ হলে, মা হলে 4টা জিনিস লাগে জরুরি। মা হলে 4টা জিনিস লাগে, এইটাই তার সদাচরণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলেন, থামো থামো থামো, তোমরা এখানে রাতে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ?